এখানে দেখতে পাচ্ছি সবে প্লেন কিরা সাফ করে এগুলা যাইবার আগে এলাকান সাফ করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আলফাজ অফিসিয়াল চ্যানেল। তোমাদের ভাই এবার আজকের আরেকটা ভিডিও লিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আমি বার হয়েছি 11টা বাজে গেছে লাগভগ। আমার ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি ছুটির লাগি বার হয়েছি। বর্তমানে বারো ক্যাম্প থেকে বারো ইয়ার মুভমেন্ট ওটা লই লইছি আর লইয়া বারো ইয়া অটো লইছি। অটো লইয়া এখন আমি যাইমু এয়ারপোর্ট টার্মিনাল 1 দিল্লি যেন ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট যেটা আছে এটা যাইমু। তো এখানে ইয়া অটো তাইয়া বইলাম, বইয়া এখান থেকে যাইমু এখন সেক্টর 62 থেকে এরপরে গিয়া আবার আর একটা লইয়া যাইতে লাগে, ডাইরেক্ট অটো তো যায় না। তো এখান থেকে এখানে আবার বাইক লইছি, রেপিডো বুক করে লইছি, কারণ একটু জায়গায় ইয়ালে রেপিডো বুক করা একটু প্রাইস যেটা আছে এটা কমে পাওয়া যায়। হেন থেকে ডাইরেক্ট করলে টাকা বেশি লাগে। এটার লাগি একটু আধা জায়গা আইছি, আধা জায়গা ইয়া পরে ইয়া বুক করছি। তো এটার লাগি একটু কম টাকা লাগছে। তো এখন দেখতে পাটা এইটা যেটা আইছে ইয়া ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের বারার সাইড, এটা এইখানে ডিজি যাত্রা সাপোর্ট আছে। যদি টিকেটের লগে ডিজি যাত্রা করো তো স্ক্যান করবা, মুখ দেখলে অটোমেটিকলি হয়ে যায়। তো আমি ডিজি যাত্রা করলাম, তো ডিজি যাত্রা দিয়ে অটোমেটিকলি কোনো সিকিউরিটি চেক নাই, ডাইরেক্ট হামাই গেছে। এটা যেটা আমরা গুয়াহাটি এয়ারপোর্ট যেটা আছে এটা তো ফেসিলিটি ডিজি যাত্রা আছে, আর বাকি সবখানে আছে। দিল্লির তো আছে, কলকাতা তো আছে। আর বাকি দেখতে পাটা এটা অটোমেটিক মেশিন। এটা তো তোমার চেক ইন করতে অটোমেটিক বোর্ডিং পাস থেকে ফেলিবা, তো চেক ইন নিজে নিজে করতে পারবা, বাকি কেউর কাছে যাইতে লাগে না। তো আমার কাছে সিম্পল ব্যাগ একটা আসলো, অন্য কিছু নাই। এটার লাগি আমি এখান থেকে করে লাইছি, আর তার কাছে গিয়া করাইছি না। কারণ এই দেখো এখানে আটটা আমার আছে বোর্ডিং পাস বর্তমানে। এটা দিয়ে ডাইরেক্ট তুমি প্লেনে গিয়া বইতে পারবা। খালি জাস্ট সিকিউরিটি চেক একটা রয়েছে, এটা হইব। ব্যাগ না থাকলে এলাকান করিয়া ডাইরেক্ট নিজে নিজে করিয়া যাইতে পারবা। আর ব্যাগ থাকলে তারা যদি করাইলে, কারণ ব্যাগ তারা আবার জিও করে চেক ইনও রাখে ব্যাগ যেটা আছে। ব্যাগ না থাকলে নিজে নিজে করতে পারবে। এখন এখানে ফ্লাইটে দেখতে পাটা ফ্লাইটের ইনফরমেশন আছে। তো আমার ফ্লাইটের দেখলাম ফ্লাইট নাম্বার আছে, ফ্লাইট নাম্বার দিয়ে দেখলাম কোন জায়গায় কোন গেটে আছে। তো এখানেও দেখছি 43 গেট আছে। তো ফ্লাইটে এখন অনেক গেটের লোকেশন দেখলাম। তো 43 গেট কোন জায়গায় অল গেট আছে ডাইন্ডারে দি। তো আমি অল গেটে দিয়ে গেলাম। এখন বর্তমানে বাজার লাগভগ 11:30 12টার মতো। আর আমার যেটা আছে এটা ফ্লাইট যেটা আছে এটার টাইমিং হইল গিয়া 3:30 লাগভগ 3:30টার সময় বোর্ডিং হইব। তো আমি ডাইরেক্ট এখানে যাইম গিয়া। এখন সিকিউরিটি চেক হয়ে গেছে, সিকিউরিটি চেক হয়ে যাচ্ছে। তো বেল্ট টেল খুলিয়া পরে সপ্তাহ জো করিয়া মানে এই সব তারা করেন একটা জাস্ট দুইটা সিকিউরিটি, একটা গেটও হইব আর দুইটা চেক ইন নিজে নিজে করলে আর একটা সিকিউরিটি চেক হইব। জাস্ট মানে মোবাইল বা অন্য কিছু সামান আলাদা দিয়া ছোটো যেটা ফিটের বেগিটা চেক হয়, আর বাকি অন্য কিছু চেক হয় না। ডাইরেক্ট গেটও যেতে পারবা, কারণ নিজে নিজে চেক ইন লই লইছি। তো নিজে নিজে চেক ইন লইলে এটাও ফায়দা। আর বর্তমানে আমি এই এখন বইয়া মানে টাইম তখন বাজার 11:30 থেকে 12টা, 3 ঘন্টা সময় আমি এমনি মোবাইল টিভি কাটাইয়া সময় একটু যাবাইলাম। আর বাকি এখন দেখতে পারটা গেট যেটা 43 গেট এখানেও আছে, ওই দেখো। আর জুম করে দেখায়, আর বাকি 42 আছে, তোমার সব গেট এখানেও আছে। আর এখানেও ইনফরমেশন দেখতে পারটা কোন ফ্লাইট কোন গেটে আইব সব ইনফরমেশন দেওয়া থাকে। খালি দেখলে ফ্লাইট নাম্বার দিয়া অটোমেটিকলি দেখে সব ডিটেলস বোঝা যায়, নিজে নিজে সবটা করা যায়, কারণ কেউর জিগাইতেও লাগে না। আর ওই দেখো এখন বর্তমানে বোর্ডিং শুরু হয়ে গেছে, টাইম হয়ে গেছে 4:35 বোর্ডিং শুরু হয়ে গেছে গুয়াহাটি শিলচর দেখাতে। এইটা ফ্লাইট যেটা আছে আমি তো ডাইরেক্ট করছি শিলচরের আমার, কিন্তু এটা যেটা আছে গুয়াহাটিত গিয়া লে অফ টাইম এক্সট্রা থাকে, বেশি না 40 মিনিটের মতো উবায়। 40 মিনিট উবাইয়া গুয়াহাটির থেকে আবার লইয়া আবার ডাইরেক্ট শিলচর আয়। তো এখন বর্তমানে তারা গাড়ি দিয়ে নিয়ে দেয়। আরেকজন ফ্লাইট একটা এটা ইন্ডিগো যেটা ফ্লাইট, এটা বর্তমানে এটা তাই আমরা বইমু সব। আর এখন সব গিয়া বইতরা, আর আমিও গিয়া বইমু এখানে। আর বইবার আগে এই প্রসেসটা দেখতে পাটা তারা একজন গ্লাস যেটা এটা সাফ করি তারা, কারণ রাত কেন নিয়ে একটা মানে সন্ধ্যার সকালকু টাইম মানে 4:30 5টা বাজে। তার লাগি এখানেও একটা মেনটেনেন্স একটা থাকে, এটা মেনটেনেন্স করি তারা বর্তমানে সবে। আর এখন সব ইয়া বোর্ডিং পাস দেখাই টিকিট একবার মানে কেবিন ক্রু যেটা আছে এটার আগে একটু দেখাইতে লাগে, তারা দেখাই। এখানে আবার একবার মানে তোমার বোর্ডিং পাস যেটা আছে টিকিট যেটা আছে এটা একবার দেখবা, দেখিয়া তোমার বা কেবিন ক্রু যেটা আছে তারা সিট দেখাইয়া দিবা। যদি সিটের কোনো অসুবিধা থাকে বা জানো না, তো তারা হইলে তারা অটোমেটিকলি তোমার সিট দেখাইয়া দিবা, তুমি তোমার গিয়ে বইতে পারবে আর নিজে নিজে। আর এখানে ইন্টারেস্টিং মানে ফ্লাইটের ভিতরে যে ওয়াশরুম যেটা কিলা এটা লাগি আমি স্পেশালি দেখাইবার লাগি আমি ওয়াশরুম ইউজ করার লাগি আইছি। বেশিরভাগ খুব কম ইউজ করেন। তো এখানে দেখতে পাঠাই ওয়াশরুম এলাকান থাকে ফ্লাইটের ভিতরে। আর জল সব তো দেখাইমো আমি বর্তমানে, জল ছাড়িয়ে দেখাইমো। ওয়াশরুমটা একটু ছোটো থাকে, আর এটা নর্মালি ইউরিন বাগেরা করতে পারবে আরামসে। আর জল দেখো তোরা বেশি সময় না, একটু জ্বলায়, আর এটা একটু গরম থাকে জল। আর বাকি হাত দুইবার লাগি এলাকান সব ফেসিলিটি আছে। জল আবার দিয়ে দেখতে পাঠাই আমি ছাড়িয়ে দেখাই। আর ওয়াশরুমটা একটু ছোটো থাকে, এটা ইউজ করতে পারবে নর্মালি মানে ফ্লাইট ছাড়ার মানে লাগভগ 5 মিনিট বাদেও থেকে ইউজ করা, মানে তারা যে সময় হয় মানে সব তো ইউজ করে ওয়াশরুম বাগেরা ইউজ করতে পারবে তখন। তো এখন আবার দেখতে পাঠাই আমরা এখন গুয়াহাটিতে গেছি আইয়া। এখন যেটা
পাইলট যেটা এটা তারা লামিত্রা আর বাকি কেবিন ক্রু এটা তারা চেঞ্জ হইতরা আর আবার মেনটেন্যান্স আবার শুরু হয়ে গেছে। আমরা গুয়াহাটি তাইতে বেশি না 2 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা আইয়া এখন এখানে লে অফ টাইম 40 মিনিট আছে, 40 মিনিট এখানে ফ্লাইট যেটা আছে এটা থাকবো, এরপরে আবার এখান থেকে আবার রোয়ানা দিয়া শিলচর যাইব। আর দেখতে পাড্ডা এখানে আবার নতুনভাবে সব যে আছেন লামিত্রা লামিয়ে আবার গুয়াহাটির যে প্যাসেঞ্জার আছেন তারা বইবা। এখন সব খালি হয়ে গেছে, আবার নতুন করে আবার কেবিন কিউ যেটা তারা আইছেন, অন্য কেবিন কিউ আইছেন। আর যে শিফট পুরা সব চেঞ্জ হয়ে গেছে, পাইলট যে সেও চেঞ্জ হয়েছে, কেবিন কিউ যারা সব চেঞ্জ হয়ে গেছেন। কারণ দিল্লির থেকে গুয়াহাটিতে এটা আলাদা আসলে, আর এখন দেখতে পাটা সকালও হয়ে গেছে। লাগভগ আমরা এখান থেকে ছাড়িয়েছিল 4:45, 5টার সময় ছাড়িয়েছিল, 7টার সময় নিয়ে দিলেইছে। আর দেখো সব চেঞ্জ হইয়া নতুনভাবে খালি এখন আবার আইয়া উঠিবা, আইয়া লোড হইব সব। এখন তারা সব আগর যে প্যাসেঞ্জার যে দিল্লির যে প্যাসেঞ্জার আসলো তারার মানে টিকিট যেটা আছে এটা চেক করি। আর গুয়াহাটির থেকে যেটা আছেন তারা উঠিবে। এখন বর্তমানে গুয়াহাটির থেকে শিলচরের জেলা আছে প্যাসেঞ্জার উঠিবে। আর এখন দেখতে পারটা এখানে রিফিলিং চলের ফ্লাইটের যে সময় আছে না এখান থেকে ইউজ হয়েছে যেটা এখান থেকে এখন আবার রিফিলিং করি তারা পেট্রোল যেটা আছে এটা রিফিলিং করিয়া। আর এখন বর্তমানে আবার শিলচর আই গেছে, আমরা দেখতে পারটা শিলচর আইয়া ল্যান্ডিং হয়ে গেছে। তোমার বাইরে জেলাখান সাপোর্ট করটা, সাপোর্টের লাগি অনেক অনেক ধন্যবাদ। এলা সাপোর্ট করি আর আমি যত সম্ভব পারি এলা ব্লগ দিমু। আর এখান থেকে আমি ট্যাক্সিটা লইয়া আই গেছি শিলচর আইসবিটি থেকে সিধা ঘরে যাইমু গিয়া হাইলাকান্দি, তার এলা ব্লগ দিমু ডেইলি। এখন পর্যন্ত ভিডিও দেখার লাগে ধন্যবাদ।